ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দ্রুত জুলাই প্রোক্লেমেশন ঘোষণার আহ্বান বিশিষ্টজনদের। গেলমান শফির রিপোর্ট। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে শীর্ষক এই প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ। প্রতিনিধি সভায় যোগ দিয়ে প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ৭২-এর সংবিধানের অধীনে সরকার গঠন করেই ৫ই আগস্টের বিপ্লব ব্যাহত হয়েছে। সরকার বিপ্লবের স্পিড হারিয়েছে, তাই তারা ব্যর্থ হবে। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবেই, যেহেতু গণ অভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। তাহলে গণ অভ্যুত্থান কোথায় গেল? গণ অভ্যুত্থান এখানে হাজির আছে। আপনি কি বুঝতে পারেন? নিজের বুকে হাত দেন, হাত দিয়ে বুঝেন এই যে মা কেঁদে গেল, এই কান্না আপনার বুকে আছে কিনা। যদি এই কান্না আপনার বুকে থাকে, তাহলে ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। গণ ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। জনগণই ক্ষমতার সমস্ত কিছুর অধিকারী। ফলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। পরে জাতীয় নাগরিক কমিটির প্রশ্ন উত্তর পর্বে কমিটির নেতারা বলেন, তরুণদের নেতৃত্বের এই দল কোনো পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জনগণের চাওয়াই হবে এই দলের রাজনৈতিক ইস্তেহার। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি, এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা চাই না। আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামীর বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই, সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই এবং সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। যখন একটা অভ্যুত্থান ঘটেছে, তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটাও আমরা দেখতে চাই। অবশ্যই এই জায়গাটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। একটি এত বড় ভূখণ্ড, এই ধর্ম, এই ক্যাচালে গিয়ে যে আমরা আজকে বিভক্ত হয়ে বসে আছি, আর বিদেশিরা এসে আমাদের এখানে খবরদারি করার সুযোগ পাচ্ছে, আমরা মনে করি যে ভবিষ্যতেও এই কাজগুলো করার চেষ্টা চালাবে। কাউকে ধর্ম বিরোধী আখ্যা দেওয়া হবে, কেউ খুব ধর্মের পক্ষের লোক সাজবেন। ফলতে এই যে বাইনারিগুলা, আপনারা এগুলাতে ডুববেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো নেতাকর্মী জাতীয় নাগরিক কমিটিতে স্থান পাবে না বলেও জানান নেতারা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।